তো যাই হোক, আমরা এবারে প্রতিটা পাড়ায় পাড়ায় পাড়া বৈঠক করব, মানে মহিলা শক্তি দিয়েই আমরা বিরোধীদের বধ করব, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং মহিলা ঐক্য যদি এক হয় তখন দেখবেন সব ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। এই জুমলাবাজ সরকার এখানে যারা আছে তারা দেখেছেন প্রতিশ্রুতির বন্যা বাইয়ে দেয়। বলেছিল যে আমরা বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে জিতলে আমরা 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। তা মশাই, পঞ্চায়েত সমিতিতে তখন বিজেপির পঞ্চায়েত সমিতি আপনারা পাচ্ছেন 3000 টাকা করে। গৃহকর্তা যা ভাবে হয়তো উনি তার থেকে বেশি ভাবেন, সেই ভাবনা থেকে এই পরিকল্পনা। তার নমুনা আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প দিচ্ছে সেগুলো তো শুধু তৃণমূল বা বিজেপি সকলে পাচ্ছে, শুধু তৃণমূলের জন্য তো নয়, প্রত্যেককে দিচ্ছে। তাহলে বিরোধিতাও করব, আবার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকলে সবার আগে তুলতে যাব। দেখবেন যারা বিরোধিতা করে তারা সবার আগে তুলতে যায় টাকা। ধন্যবাদ দিদিকে, আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের সভানেত্রী অর্চনা জানা এবং মঞ্চে উপবিষ্ট ববিতাদি আছেন এবং আরও বাকি যারা আছেন প্রত্যেককে, এবং আমার সামনে অগণিত মা বোনেরা যারা আছেন প্রত্যেককে যথাস্থানে প্রণাম, নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে 2-4টি কথা বলবো। যে প্রোগ্রাম প্রথমে ববিতাদি বলে গেছেন যে প্রোগ্রামটার নাম কি, অঞ্চলে আঁচল। দেখুন, নামের সাথেই একটা স্নেহ জড়িয়ে আছে। বলে না, মায়ের আঁচলের তলায় ছেলেরা শিশুরা বড় হয়, তেমনি তৃণমূল দলটাও ঠিক সেইভাবেই প্রত্যেকটি পরিবারকে মায়ের স্নেহে আটকে রেখেছেন। জন্ম থেকে মৃত্যু অবধি প্রতিটি মানুষের জন্য প্রকল্প এনেছেন এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও একজন মহিলা, লড়াকু মহিলা। গ্রামগঞ্জে যে দৈনন্দিন আমাদের যে জীবনযাপনের যে জিনিসগুলো লাগে তিনি সেইগুলোকে উপলব্ধি করেছেন এবং একটার পর একটা প্রকল্প এনেছেন, বিশেষ করে মহিলাদের জন্য। আপনারা দেখেছেন যখন আমাদের সরকার ক্ষমতা এসে তারপরেই 50% মহিলাদের জন্য সংরক্ষণ করে দিয়েছেন আসন। এটা একমাত্র দেশের মধ্যে তৃণমূল কংগ্রেসের সরকারই প্রথম করেছে। এবং স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে যুবশ্রী, কন্যাশ্রী, মহিলাদের জন্য অঢেল প্রোগ্রাম। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সব থেকে আপনারা বলুন যে যারা আছেন দিদিরা, মায়েরা, যে আগে টাকা চাইতে হতো, এখন আপনারা জোর করে বলেন তো যে আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, বলেন তো। তাহলে সেলফ কনফিডেন্ট কতটা হয়েছে। নালে কি হয় যে বাড়িতে কই গো যাচ্ছি, আমার 100 টাকা দাও না গো, তাই তো এখন বলতে হয়। এখন আমরা চাই 100 টাকা দাও না গো, আমাদের পকেটে টাকা নেই, তাই তো। তাহলে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একটা জোরে করতালি। আপনারা জানেন আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার যিনি সভানেত্রী করবীমান্না মহাশয়, ডক্টর করবীমান্না মহাশয়া, উনি হরিপালের বিধায়িকা, উনিও আসবেন। আমাদের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি অঞ্চলে আঁচল প্রোগ্রামটি শেষ হয়ে গেছে। তো খানাকুল 2 ব্লক আপনারা দেখেছেন নদী নালা দিয়ে পরিবেষ্টিত। সেখানে আমাদের যারা মহিলা সভানেত্রী ছিলেন তিনি এখন নতুন করে আবার একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কারণে প্রোগ্রাম একটু লেট হয়েছে। তো যাই হোক, আমরা এবারে প্রতিটা পাড়ায় পাড়ায় পাড়া বৈঠক করব, মানে মহিলা শক্তি দিয়েই আমরা বিরোধীদের বধ করব, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং মহিলারা, আমি প্রথমেই বলে গেছি, যারা রাঁধে তারা চুলো বাঁধে। মানে মহিলা ঐক্য যদি এক হয় তখন দেখবেন সব ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। এই জুমলাবাজ সরকার এখানে যারা আছে তারা দেখেছেন প্রতিশ্রুতির বন্যা বাইয়ে দেয়। বলেছিল যে আমরা বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে জিতলে আমরা 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। তা মশাই, পঞ্চায়েত সমিতিতে তখন বিজেপির পঞ্চায়েত সমিতি আপনারা পাচ্ছেন 3000 টাকা করে? পাচ্ছেন না তো। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যা প্রতিশ্রুতি দেন তিনি সেই কথা রাখেন, এবং শুধু রাখেন না, যেই সময়ের মধ্যে বলেন সেই সময়ের মধ্যে দেখেছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। কোনো রকম কোনো দ্বিধাবোধ ছাড়াই আমি বলতে পারি যে দিদি একটা বাড়ির গৃহকর্তা যা ভাবে হয়তো উনি তার থেকে বেশি ভাবেন, সেই ভাবনা থেকে এই পরিকল্পনা। তার নমুনা আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার, বেশ ভাঁটি সুন্দর করে সাজিয়েছে, আবার 1000 টাকাও রাখা আছে। আমি বলেছি নিয়ে যাব যাওয়ার সময়।
তাই তো অঞ্চল সভাপতি সাজিয়েছে এটা। আপনাদের কাছে একটাই অনুরোধ, দেখবেন কিছু ছেলে, বাচ্চা ছেলে যারা এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, তারা বিভিন্ন ধর্মের নামে সুরসুরি দিয়ে তার দিকে দিয়ে প্রচার করাচ্ছে। তো মা বোনেদের অনুরোধ করবো, এরকম দেখলে তারাও ছেলের মতো বোঝাবেন যে ধর্ম দিয়ে রাজনীতি হয় না, রাজনীতির মতো রাজনীতি করতে হয়। এবং সরকার যে প্রকল্প দিচ্ছে সেগুলো তো শুধু তৃণমূল বা বিজেপি সকলে পাচ্ছে, শুধু তৃণমূলের জন্য তো নয়, প্রত্যেককে দিচ্ছে। তাহলে বিরোধিতাও করব, আবার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকলে সবার আগে তুলতে যাব। দেখবেন যারা বিরোধিতা করে তারা সবার আগে তুলতে যায় টাকা, অথচ গালমন্দ করছে দিদিকে। কিন্তু মাসের কখন মেসেজটা আসবে দেখবেন সবার আগে ব্যাংকে তারা লাইন দিয়ে আছে। তাই তো, ঠিক বলছি তো? তো এইগুলো এরকমও কিছু আছে, সব নিয়েই সংসারে ভালো মন্দ আছে। তো মেঘলা আকাশ, বিশেষ কিছু বলবো না। আপনারা সকলে এই অগণিত মা বোনেরা এখানে এসেছেন, পলাশপাই 2 অঞ্চলের যারা মহিলা নেতৃত্বে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানের অঞ্চল সভাপতি এবং যারা আদার্স যারা আমাদের এখানের সদস্য আছেন প্রত্যেককে, এবং প্রধান সাহেব এই এসে উপস্থিত হলেন, তো ওনাকেও অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে সর্বোপরি অঞ্চল সভাপতি যিনি আছেন এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে শুধু একটি কথা বলবো, দিদির সাথে থাকুন। যেটা ববিতাদি বলে গেছেন যে হয়তো দেখবেন আরো কিছু বাড়াবেন চিন্তাধারা করছে, তো মানবিক মুখ্যমন্ত্রী তিনি সর্বদাই যাতে আপনাদের ভালো হয় সেই চেষ্টাই করেন। তো নিশ্চিতভাবে দেখবেন ধাপে ধাপে মানুষের যে দৈনন্দিন চাহিদাগুলো, বিশেষ করে যে ঘরোয়া ব্যাপারগুলো, যেমন মহিলাদের জন্য তো অঢেল প্রকল্প, মানে বললে শেষ হবে না। যতগুলি প্রকল্প আছে 78টা, তার মধ্যে 50% মহিলাদের জন্যই সংরক্ষণ করে রেখেছে। যেখানে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সিটের রিজার্ভেশনও রেখেছেন প্রায় 50%। আর আমাদের হিসেব করে দেখা গেছে যে আমরা 55-60% অব্দি মহিলাকে টিকিট দেওয়া হয়েছে। তাহলে মহিলাদের জন্য এই সরকার সব সময় চিন্তা ভাবনা করেন, আগামী দিনেও আরো বড় চিন্তা ভাবনা করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস দিদির প্রতি। তো আপনারা দিদির হাত শক্ত করুন, সকলে ভালো থাকবেন। আর বৃষ্টি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি শেষ করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এবং সর্বোপরি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় মহাশয় জিন্দাবাদ, এবং করবী মান্না মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তার সুন্দর বক্তব্য পেশ করার জন্য। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।